হাই বন্ধুগণ, আজকে কয় তারিখ? 7 তারিখ, 6 নম্বর 6 রমজান। 6 রমজান। তো আজকে এমন একটি প্লেসে আপনাদেরকে আমি নিয়ে আসছি, যে প্লেসে গেলে রমজান মাসে আপনি এখানে হাঁটতে আসলে বা একটা ইফতারের আয়োজন এখানে করলে খুবই সুন্দর লাগবে। তো এখানে নানিদের বাসায় যখনই আসি, এই প্লেসটা আসার পরে এই সামনে হলো শীতলক্ষা নদী, এবং সেইখানে বসার কিছু প্লেস আছে, আর এখানে হলো মাঠ, এবং এখানে হলো নৌবাহিনীর যেই কার্যক্রম চলে, নৌবাহিনীর যেটাই বলি, নৌবাহিনীর ক্যাম্প বলতে গেলে এটা এইখানে আছে। তো সব কিছু মিলে এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগে। এই প্লেসটা নানিদের বাসায় আসলে এই প্লেসটা আমার খুবই আশা পড়ে। তো এই প্লেসটা হাঁটতেছি খুবই ভালো লাগতেছে। আর আসরের আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান দিতে আর 1 ঘন্টা বাকি হয়তো বা। তো 1 ঘন্টার মধ্যে ঘুরতে ঘুরতে মনটা ভালো লাগে, এবং রোজার সময় এরকম একটা প্লেসে ঘুরতে পারলে খুবই ভালো লাগে, মনও ফ্রেশিং। এবং সকালবেলা এখানে ওয়ার্কআউট করার জন্য খুবই ভালো একটা প্লেস আমি মনে করি এখানে। তো যারা এইখানের এলাকাবাসী তারা অনেক ভাগ্যবান, এরকম একটা প্লেস পাইছে। হয়তো আমরা পাই না সচরাচর, যারা শহরে থাকে হয়তো ইটের বাড়িঘর বিল্ডিংয়ের কারণে আমরা সহজে এই প্লেসগুলো পাই না। তো এই প্লেসগুলো ধরে রাখার জন্য মানুষের সাহায্য দরকার। এখানে অনেক পরিবেশ দেখলাম, ভালো পরিবেশ, যেখানে ময়লা ফেলানো হয় না। তো আমি একটা সচরাচর একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা শহরকে পরিষ্কার রাখেন, তার জন্য শহর দূষণ মুক্ত থাকুক। দূষণ যাতে না হয়, পরিবেশ দূষণ হলো সবচেয়ে খারাপ দূষণ, যা আমাদের উপর প্রভাব ফেলছে, আমাদের সমাজের উপর প্রভাব ফেলে। তো আগামীতে যারা আসবেন আগামী যে প্রজন্মগুলো, তাদের জন্য হইলো আপনারা পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করেন। তো এই প্লেসটা, এখানে হাটও আছে, এখানে হাটও বসে প্রতি বৃহস্পতিবার। তো হাটটা আমি আরেকদিন এসে ভিডিও করব। কিন্তু দেখেন, এখানের পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু এখানে কিছু কিছু ময়লা আবর্জনার জন্য এই সাইডটা খুবই খারাপ হয়ে গেছে। তো এখানে দেখেন নদীর সামনে যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখতে ভাই মনোমুগ্ধকর, নাকি রিফাত? আমার সাথে আছে আমার ব্লগে রিফাত, চাচাতো ভাই, পরিচয় করায় দিই। রিফাত, তো সামনে দিয়ে এই ঘাট, এখানে একটি ঘাট আছে। তো আস্তে আস্তে এই ঘাটটিও বন্ধের পথে। তো দুই একটা নৌকা হয়তো বৃহস্পতিবার কেউ নিতাইগঞ্জ থেকে, ওই পাশে হলো নিতাইগঞ্জ নদীর ওই পাশে, তো কেউ যদি মানে চাল বা এরকম কিছু দোকানের মাল সাবানা কিছু নিয়ে আসে, যারা পুরান লোক, যারা চিনে, তারা এই ঘাটটা সচরাচর পার হয়। ঘাটটাও বন্ধের পথে। তো বলবো আস্তে আস্তে ঘাটটাও সচল করেন। এখানে মানুষের আনাগোনা আস্তে আস্তে বাড়তেছে। তো এই প্লেসটা মানুষ আস্তে আস্তে চিনতেছে, হয়তো এই ভিডিও দেখে আপনারা চিনতে পারবেন আমাদের এইখানে প্লেসটা। আমরা এর আগেও একটা ইফতারের আয়োজন করছি বন্ধু বান্ধব মিলে এই প্লেসে, ঠিক এই প্লেসটা ভাই বাতাস অন্যরকম, নাকি? মানে এই প্লেসটা দিয়ে তো নাকি একটু সামনে আপনারা গেলেই বুঝতে পারবেন ওই প্লেসটা ভাই কত সুন্দর, অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর প্লেস। আর এখানে মনে করেন ড্রাম, এখান থেকে আপনারা ড্রামও কিছু কিনতে পারেন। ড্রাম এখানে দেখা গেছে কেমিক্যাল আসে, তেল আসে, তেলের ড্রাম, অনেক কিছু ড্রাম আছে এখানে, বুঝছেন? অনেক ড্রাম আছে। বা সামনে বাস, ওই যে দেখেন ওই প্লেসটা। আমরা এখন এখান দিয়ে নিচে নামবো। এই প্লেসটা আপনারা দেখতে পারেন। এখানে হলো মাঠ, বামে এখানে হাট বসে এক জায়গার মধ্যে। আর এই যে সেই প্লেসটা, যে প্লেসটার জন্য আমি আপনাদেরকে আনলাম, এবং যেটার জন্য আপনারা এখনও অপেক্ষা করছেন, এই সেই প্লেস, যে প্লেসটা ভাই অন্যরকম একটা ফিল দেয় ভাই, নারায়ণগঞ্জের মতো অন্যরকম আমার কাছে একটা ফিল দেয়। কার কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু ভাই অন্যরকম একটা ফিল দেয়। এই যে বসার জায়গাগুলো, মানুষ বসে আছে এখানে, আমি বলবো যারা আন্ডারে আছেন সেই জায়গাটা সংরক্ষণ করেন। এবং সামনে এই যে ডইকিয়ার, দেখেন কত সুন্দর একটা প্লেস, এখান থেকে দেখা যায়। ওইখান থেকে সূর্য ডুবছে, আর এখান থেকে আমরা সামনে যাচ্ছি। কত সুন্দরই একটা প্লেস গাইস। এখানে বাতাস 24 ঘন্টাই থাকে গরমের দিনে। এই প্লেসটা আসলে ভাই মনটা জুড়িয়ে যায়। যতদূর থেকে আসবেন না কেন, মন জুড়াই যাবো গাইস, মন জুড়াই যাবো। হয়তো আমার আওয়াজটা একটু আস্তে আস্তে আসতেছে, তবুও কাট করে আমি বাড়া লইতে পারবো, কিন্তু আওয়াজটা অনেক আস্তে আস্তে আসতেছে। আমি অসংখ্য দুঃখিত, কারণ আমার সাউন্ডটা ঠিক না। গাইস দেখেন প্লেসটা, বর্তমানে পানি একটু কম, নাকি রিফাত? বর্তমানে শীতলক্ষার পানি একটু কম, নাহলে পানি এই যে এই বাস পর্যন্ত আসতো, এই যে এই বাস পর্যন্ত পানি আসতো।